হযরত আদম এবং হাওয়ার প্রথম পুত্র হাবিলের মৃত্যুর পর তারা দুজন অনেকটাই ভেঙে পড়েন। হযরত আদম আলাইসাল্লাম যেন কোনোভাবেই তার ছেলের মৃত্যুকে মেনে নিতে পারছিল না। হাবিলের নিহত হওয়ার পর আদম আলাইসাল্লাম অনেকটা বিষণ্ণ হয়ে পড়েন। তখন মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে সন্তান লাভের সুসংবাদ দান করেন। এর সাথে সাথেই তাকে তাসবিহ তাহবি পড়তে এবং পবিত্র অবস্থায় স্ত্রী গমন করতে নির্দেশ করেন। এভাবে আদম আলাইসাল্লাম যখন পুত্র শোকের কাতরতা নিয়ে আল্লাহর নির্দেশ মেনে ইবাদত বান্দেগি করতে থাকে, তখন নির্দেশনা মেনে চলাকালীন সময় হাওয়া আলাইসাল্লাম গর্ভবতী হন এবং তার মুখমণ্ডলে নূরের ঝলক দেখা যায়। অবশেষে তিনি অতিশয় শ্রুষী ও চরিত্রবান এক সন্তানের জন্ম দেন, আর এই পুত্রটি এককভাবে জন্মগ্রহণ করে। আমরা ইতিপূর্বেই জেনেছি আদম হাওয়ার ঘরে প্রত্যেকটি সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করবে, কিন্তু এই সন্তানটির ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম। আদম আলাইসাল্লাম তার এই পুত্রের জন্মকে আল্লাহর দান রূপে গণ্য করেন, তাই তার নাম রাখে শীষ হিবাতুল্লাহ বা আল্লাহর দান। হাবিলের মৃত্যুর প্রায় ৫ বছর পর শীষ আলাইসাল্লামের জন্মগ্রহণ হয়। কোনো বর্ণনা মতে আদম আলাইসাল্লামের বয়স যখন ১৩০ অথবা ১৩৫ বছর, তখন এই শীষ আলাইসাল্লামের জন্মগ্রহণ হয়। প্রথম দুইবারের সন্তানের সাথে তার ব্যতিক্রম হল, প্রথম দুইবারের সন্তানরা ছিলেন তার যমজ সন্তান। এই হিসেবে প্রথম দুইবারে যেহেতু ৪ জন সন্তান জন্মগ্রহণ করেছেন, হাবিল, কাবিল, গাজা ও আকলিমা, তাই এই হিসেবে তিনি ছিলেন পঞ্চম সন্তান। কিন্তু তিনি ছিলেন এককভাবে জন্মগ্রহণ করা সন্তান, তার সাথে তার কোনো যমজ বোন জন্মগ্রহণ করেননি। তাই আদম আলাইসাল্লামের পুত্রদ্বয়ের মাঝে তিনি ছিলেন তৃতীয় পুত্র। আদম আলাইসাল্লামের সবচেয়ে পছন্দের সন্তান ছিলেন শীষ আলাইসাল্লাম, কারণ শীষ আলাইসাল্লাম ছিলেন খুবই আল্লাহভীরু, বিচক্ষণ এবং বুদ্ধিমান। তাই তিনি তার সকল দায়িত্ব শীষ আলাইসাল্লামের ওপর দিতেন। শীষ আলাইসাল্লাম নিজের ও কাবিলের বংশধরের মধ্যে আল্লাহর একত্রের দাওয়াত দিতেন। তিনি তাদেরকে সত্য পথ প্রদর্শন করতেন এবং ন্যায় কাজের জন্য উদ্বুদ্ধ করেন। এই সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল তার অনুসরণ ও অনুগত করে এবং অপর দল কাবিলের বংশধরের অনুগত করে। কাবিলের বংশধরের কিছু অংশ শীষ আলাইসাল্লামের দাওয়াতে শপথপ্রাপ্ত হয়, কিন্তু অন্যরা অবাধ্যতার উপর অটল থাকে। হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে ইয়ামেন চলে যায়। ইবলিস সেখানে গিয়ে তাকে বলে, তুমি কি জানো আগুন কেন হাবিলের কোরবানি জ্বালিয়ে দিয়েছিল? কারণ হাবিল আগুনের সেবা ও উপাসনা করত। সুতরাং তুমি তোমার ও তোমার পরবর্তী বংশধরদের জন্য একটি ঘর নির্মাণ করো এবং সেখানে অগ্নি পূজার ব্যবস্থা করো। এটা শুনে কাবিল পুজো বা আরাধনার জন্য গৃহ নির্মাণ করে এবং আগুনের উপাসনা করতে শুরু করে। পৃথিবীতে সেই থেকে মূলত অগ্নি পূজার সূচনা। আর শীষ আলাইসাল্লামের সময় কাবিলের কিছু বংশধর অগ্নি পূজায় লিপ্ত ছিল, আর যারা শীষ আলাইসাল্লামের অনুগত ছিল তারাও পরবর্তীতে শীষ আলাইসাল্লামের ইন্তেকালের পর পথভ্রষ্ট হয়ে যায়। এই কওমকেই সঠিক পথে সন্ধান দেওয়ার জন্য শীষ আলাইসাল্লামের পঞ্চম অধস্থ পুরুষ আখলুক তথা ইদ্রিস আলাইসাল্লামকে নবী রূপে প্রেরণ করা হয়। একদিন হযরত আদম আলাইসাল্লাম অসুস্থ হয়ে যান। অসুস্থ থাকাকালীন তার জান্নাতের ফল খেতে ইচ্ছে করে। এটা জানার পর তার পুত্ররা জান্নাতের ফল খুঁজতে বের হন। একসময় ফেরেশতাদের সাথে তার সাক্ষাৎ হয়। তখন ফেরেশতারা তাদের কাছ থেকে এই ঘটনা শুনে বলেন, ইতিমধ্যেই তোমার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছে, আর এই ঘটনায় প্রমাণ করেছে শীষ আলাইসাল্লাম সর্বাধিক প্রিয় পাত্র হিসেবে পিতার কাছে সবসময় ছিলেন। প্রখ্যাত ঐতিহাসিক ইবনু ইসহাকের বর্ণনা মতে শীষ আলাইসাল্লাম তখনকার নিয়ম অনুসারে নিজের অন্য এক জোড়ার বোন হাসুরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু তখনকার নিয়ম ছিল হাওয়া আলাইসাল্লাম একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম দিতেন। তাই এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ হতো, আর ইসলামিক শরীয়ত অনুযায়ী এটা তখনকার মতো বৈধ ছিল।
কিন্তু পরবর্তীতে এই নিয়ম মানসুন বা রহিত হয়ে গিয়েছে। শীস আলাইসাল্লাম পিতার আদেশ মতে পরিবারের প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং তাদেরকে যথাসাধ্য দিনের দাওয়াত দিয়েছেন। এভাবেই আল্লাহর ইবাদত বন্দেগী ও দিনের দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে তার জীবন কেটে যায়। আর এভাবেই একসময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি নিজ পুত্র আনসকে রেখে ওসিয়ত করে যান এবং তার উপর পরিবার প্রধানের দায়িত্ব অর্পণ করেন। কোনো বর্ণনা অনুযায়ী ১০৫ বছর বয়সকালে তার পুত্র আনুস জন্মগ্রহণ করেন। আনুস ছাড়াও তার আরও কয়েকজন পুত্র কন্যা ছিল এবং পরবর্তী সময়ের সকল মানুষই শীস আলাইসাল্লামের বংশধর, কারণ আদম আলাইসাল্লামের পুত্র হাবিলের অকাল মৃত্যুর কারণে তার কোনো সন্তান সম্প্রতি ছিল না, আর কাবিলের বংশধর সকলেই ছিল কাফের। শীস আলাইসাল্লাম মৃত্যুর সময় তার সন্তান আনুসকে গুরুত্বপূর্ণ ওসিয়ত করে রিসালাতের এবং দায়িত্ব সম্পর্কে বিশেষ নির্দেশনা প্রদান করেন। তার মৃত্যুর পরে আনুস পিতার নির্দেশনার পথে অটল থেকে নিজ গ্রন্থি পরিচালনা করেন। আনুসের পরে তার সন্তান কায়নানও সেই পথই অটল থাকে এবং সমকালীন প্রজন্মকে তাওহীদ এবং আল্লাহর দ্বীনের ওপর পরিচালনা করতে থাকেন। কায়নানের পরে তার পুত্র মাহলাইল রিয়াসতের দায়িত্ব পালন করেন। মাহলাইন তৎকালীন বিশ্বের নেতৃত্ব দেন। মাহলাইল ছিলেন সপ্তরাজের তথা গোটা পৃথিবীরই রাজা, যিনি কিনা সর্বপ্রথম শহর বন্দর নির্মাণ কাজ শুরু করেন। তিনি ইবলিশকে পরাজিত করে তাকে জনপদ থেকে সীমান্ত এলাকায় ও পাহাড়ি উপকূলে তাড়িয়ে দেন। তার রাজত্ব ৪০ বছর অব্যাহত থাকে। অতঃপর তার ছেলে ইয়ারদের ওপর সে দায়িত্ব হস্তান্তর হয়। ইয়ারদের পরে তার পুত্র ইদ্রিস আলাইসাল্লামকে সে দায়িত্ব পালন করেন। তিনি মানুষকে সত্য ও ন্যায়ের পথে এবং তাওহীদ তথা একত্রের ওপর অটল রাখতে সচেষ্ট হন। তিনিও আল্লাহর পয়গম্বর ছিলেন।